ইফতারিতে আমরা অনেকেই এই বুন্দিয়াটা ভীষণ পছন্দ করে থাকি। ঘরে একদম অল্প কিছু উপকরণে মজার এই বুন্দিয়াটি কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমেই 1 কাপ বেসন নিয়ে নেব। বেসনটাকে এবার চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। বেসনটাকে চেলে নেওয়ার পর এবার অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। একবারে কিন্তু সবগুলো পানি ঢেলে দেওয়া যাবে না। প্রথমে আমি আধা কাপ পানি দিয়েছি। তারপরে আরও পানি দিয়েছি। একটু সময় নিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেসনের এই গোলাটা একদম পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য আঙ্গুল দিয়ে এভাবে পানির মধ্যে দিলেই কিন্তু সাথে সাথে ভেসে উঠবে। এবার আমি বেসনগুলোকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগের মধ্যে দিয়ে দেব কিছুটা রেড ফুড কালার। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটা ভাগের মধ্যে দিয়ে দেব কিছুটা অরেঞ্জ ফুড কালার। আর আরেকটা ভাগ আমি এই রকম সাদাই রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তারপর এইরকম একটা ছিদ্রিযুক্ত চামচ দিয়ে এবার বুন্দিয়াগুলোকে তৈরি করে নেব। চামচটাকে ধরে রাখলে আস্তে আস্তে করে এই বুন্দিয়াগুলো তেলের মধ্যে পড়বে। চুলার আঁচটা কিন্তু মাঝারি হিটে রেখে এই বুন্দিয়াগুলোকে ভেজে নিতে হবে। অনেক বেশি সময় চুলার মধ্যে রাখার দরকার নেই। ভেজে নেওয়া হয়ে গেলে এবার বুন্দিয়াগুলোকে আমি তেল থেকে তুলে নেব। সাদাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার রেড কালারগুলোকে ভেজে নেব। রেড কালারগুলোকে অনেক বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে এবার রেড কালারগুলোকেও তুলে নিচ্ছি। এবার অরেঞ্জ কালারগুলোকে ভেজে নেব। প্রতিবারই কিন্তু চামচটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অরেঞ্জ কালারটাও যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো বুন্দিয়াই ভেজে নিয়েছি। এবার সবগুলো বুন্দি আমি একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ঠান্ডা করার জন্য একপাশে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দেব আধা কাপ পানি। এবার চিনির সাথে পানিটাকে জাল করে নেব। চিনিটা গলে গিয়ে যখন শিরাটা পুরোপুরি বলক চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু শিরাটা ঠান্ডা হলে আর চিটচিটে হবে না। এবার ঠান্ডা করে নেওয়া বুন্দিয়াগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বুন্দিয়াগুলো কিন্তু শিরাটা টেনে নিয়েছে, ফুলেও ডাবল হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেলেও ঘরে থাকা উপকরণে একদম পারফেক্ট ঝরঝরে বুন্দিয়া। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবে।
আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।